হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দারুণ একটা নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই হেলদি হবে, কারণ এটা সামান্য পরিমাণ তেলেই কিন্তু বানানো হবে। খুব ঝটপট যদি কোনো রেসিপি বানাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়, আর বানানোও তো একেবারেই সহজ। চলুন তাহলে নাস্তা রেসিপিটা বানিয়ে ফেলা যাক। এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম, এটা আতপ চালের গুঁড়ো আছে, তো আমি এক বাটি পরিমাণ নিয়েছি আর হাফ বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। আজকে যে নাস্তা রেসিপিটা বানাচ্ছি সেখানে চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু বেশি রাখতে হবে, আর ময়দা কিন্তু হাফ রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে, মানে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একবার চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও চাইলে কিন্তু মিশিয়ে নিতে পারেন। এখন এক বাটি জল নিয়ে নিয়েছি, আর জলটা দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেব। তবে ব্যাটারটা কিন্তু খুবই ঘন হবে, মানে একদম মোটা ব্যাটার হবে, তো সেই জন্য জলটা সাবধানে দিতে হবে। তবে চালের গুঁড়ো আছে তো জলটা লেগে যাবে, ওই জন্য আমি এক বাটি অনেকটাই দিয়ে দিয়েছি। তো আর একটু রয়েছে, সেই জলটুকুনি কিন্তু দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এক বাটির চেয়ে একটু বেশি জল লেগেছিলো, তো ব্যাটারের ঘনত্বটা কিন্তু এখন এরকমই আছে। একটু যখন রেস্টে রেখে দেবো তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন কিছু সবজি নিয়ে নিচ্ছি, সেগুলো কিন্তু দিয়ে নেব। আমি আমার পছন্দ মতন পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কুচে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর আমার হাতের কাছে ফুলকপি ছিল, তো ফুলকপির দুটো ফুল আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা গাজর বা অন্য কিছু বাঁধাকপি চাইলে দিয়ে নিতে পারেন, বা কিছু না দিয়েও চাইলে বানাতে পারেন। তো সমস্ত সব কিছুকে একসঙ্গে কিন্তু আমি দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা যদি একটু পাতলা বলে মনে হয় তখন কিন্তু একটু চালের গুঁড়ো আর একটু ময়দা কিন্তু বাড়িয়ে দিতে হবে। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছিলাম। এখন 1 চামচ মতন সর্ষের তেল কিন্তু দিয়ে নিলাম, এটা কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে এভাবে সর্ষের তেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন ঢাকনাটা আমি খুলে নিয়েছি। ব্যাটারটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি ঘন হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকমই হবে, তবেই কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা বানানো যাবে। ঘনত্বটা একটু দেখে নিন, এইরকমই কিন্তু হবে। এখন এগুলোকে রেডি করে নেবো, সেই জন্য উনানে একটা এরকম চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে অল্প সামান্য তেল কিন্তু দিয়ে নিয়েছিলাম, আর 1 হাতার চেয়েও কিন্তু অল্প সামান্য ব্যাটার আমি কিন্তু দিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একটু অল্প করে দিতে হবে, বেশি মোটা হয়ে গেলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে থাকবে। আর একটু এরকম চামচের পিছন দিকটা দিয়ে একটু গোল মতন করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি। এগুলো কিন্তু তৈরি হতে বেশি সময়ের প্রয়োজনও পড়ে না। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন একটা সাইড কিন্তু হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো আমি এবার উল্টে দিলাম, উল্টে দিয়েও কিন্তু ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেবো। এইভাবেই কিন্তু সমস্ত পিঠাগুলোকে বানিয়ে নেব। এগুলো খেতে যতটা সুন্দর হয়, বাইরে থেকে মুচমুচে ভিতরটা নরম, মানে সব মিলিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এর পরের বারেও কিন্তু আমি 3টেকে একসঙ্গে দিয়ে নিয়েছি। একসঙ্গে 3টে-4টে করে ভেজে নিলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এভাবে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে লাল করে একটু মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটাও কিন্তু অতটা বেশিও লাগে না, খুবই সামান্য তেলেই কিন্তু এটা বানানো হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তা রেসিপিটা খুবই পছন্দ করে থাকে। তো এইভাবে ঢাকা দিয়ে আমি কিন্তু এগুলোকে রেডি করে নেব। তো আবার কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এইরকম সুন্দর করে কিন্তু একটু লাল করে ভাজতে হবে। এইভাবে উনানের জালটা হালকা রেখেই কিন্তু উল্টে পাল্টে এগুলোকে রেডি করে নিতে হবে। তো সমস্ত সব পিঠাগুলোকে বা নাস্তা রেসিপিগুলোকে আমি এভাবে রেডি করে নিয়েছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন এটাও কিন্তু হয়ে গেছে, তো সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সমস্ত সবগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটেও সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর উপর থেকে দেখতেও লাগছে, খেতেও ভীষণ ভালো লাগে। কোনো চাটনি বা সস বা কোনো কিছু ছাড়াও কিন্তু এগুলো খাওয়া যাবে। আর খেতে কিন্তু দারুণ হয়, দারুণ মুচমুচে, খুবই সুন্দর খেতে হয়। আপনারা বাড়িতে বানিয়ে না থাকলে বাড়িতে বানিয়ে নিতে পারেন, খুবই সহজে বানানো হয়ে যাবে।
আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এখন একটাকে ভেঙে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। একটা নাস্তা রেসিপি দিয়ে একটুখানি দেখুন কাছ থেকে দেখিয়ে দিয়েছি, কোনো রকম কাঁচা থাকবার কিন্তু ভয় নেই। চালের গুঁড়ো যদি বাড়িতে একটু থাকে আর একটু যদি সবজি থাকে, অল্প অল্প সবজি দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। খুবই দারুণ একটা টিফিনের রেসিপি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।